হ্যালো, ওয়েলকাম টু দ্য চ্যানেল। তো আজকে যেটা নিয়ে ভিডিও করছি সেটা হলো ট্যালি ERP9। ট্যালি ERP9 হলো একটা অ্যাকাউন্টিং অ্যান্ড বিলিং সফটওয়্যার। তো এই সফটওয়্যারেরটা হলো আমাদের যারা কমার্স লাইনে যারা পড়ে তাদের জন্য এই সফটওয়্যারটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং সবচেয়ে এসেন্সিয়াল। পরবর্তী ক্ষেত্রে যারা অ্যাকাউন্টস অডিটস অ্যান্ড অ্যাকাউন্টস টাইপের জব বা গভর্নমেন্ট জব বা যে কোনো ধরনের বা নিজের যদি বিজনেসে অ্যাকাউন্টস সামলাতে চায় তাদের জন্য ট্যালি সফটওয়্যারটা জানা খুবই জরুরি। ট্যালি সফটওয়্যারটি হলো সবচেয়ে কনভিনিয়েন্ট এবং সবচেয়ে সহজলভ্য একটি অ্যাকাউন্টিং অ্যান্ড বিলিং সফটওয়্যার। তো এই সফটওয়্যারটির ব্যাপারে এর টেকনিক্যালিটিসের ব্যাপারে যাওয়ার আগে প্রথমে আমাদের এটা জানতে হবে যে সফটওয়্যারটা আসলে এটা কী, অর্থাৎ একটা জাস্ট ব্রিফ ওভারভিউ এখানে দিতে পারি। সো এখানে উইকিপিডিয়াতে যেটা বলছে যে ট্যালি ERP9 ইজ এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং সফটওয়্যার ডেভেলপড বাই ট্যালি সলিউশনস প্রাইভেট লিমিটেড হেডকোয়ার্টার্ড ইন Bangalore, Karnataka, India. Tally ERP9 software serves more than 2 million users across the globe। অর্থাৎ Tally ERP9 হলো একটা এন্টারপ্রাইজের রিসোর্স প্ল্যানিং সফটওয়্যার যেটা ট্যালি সলিউশনস প্রাইভেট লিমিটেড ডেভেলপ করেছে, যার হেডকোয়ার্টার হলো ব্যাঙ্গালোর, কর্ণাটকা, ইন্ডিয়া। এটা এখনও পর্যন্ত 20 লাখের বেশি ইউজার্স অ্যারাউন্ড দ্য গ্লোব, অর্থাৎ সারা পৃথিবী জুড়ে এর ইউজার্স রয়েছে। তো ট্যালি ডাউনলোড করার পর প্রথমে আমাদের যে জায়গাটা দেবে সেটা হলো আমাদের যদি ট্যালি অরিজিনাল পারচেস করা থাকে, যে ট্যালি অরিজিনাল পারচেস করতে হলে আমাদের প্রথমে দেখতে হবে যে এখানে প্রোডাক্টস যে ট্যালি ERP9। তো ট্যালি ERP9 একটা পেড সফটওয়্যার, এটা কোনো ফ্রি সফটওয়্যার না। এটা আমি জাস্ট এডুকেশনাল মোডের জন্য আমি এটা ফ্রি হিসাবে ইউজ করতে পারি, নাহলে ট্যালি ERP9 একটা পেড সফটওয়্যার। এই পেড সফটওয়্যারটার প্রাইস এখানে অবশ্যই দেওয়া আছে tallysolutions.com/buy-tally। যে ট্যালি সলিউশন যে এর প্রাইসটাকে ডিটারমাইন করেছে সেটা হলো সিলভার এডিশন, অর্থাৎ সিঙ্গেল ইউজার এডিশন ফর স্ট্যান্ডালোন পিসিস। অর্থাৎ যদি কোনো একটা সোল প্রোপ্রাইটারশিপ বিজনেস বা যেটার কোনো ব্রাঞ্চ নেই, অর্থাৎ আমার একটি কম্পিউটারে জাস্ট একটি মেশিনেই আমার এই ট্যালিটা ইনস্টল হয়ে থাকবে এবং সেখান থেকে ইউজ হবে, তাহলে ট্যালিটা যেটা ভার্সনটা হয় সেটা হলো সিলভার ভার্সন। যেটা প্রাইস যদি আমি ওয়ান টাইম পারচেস করি তার জন্য পড়বে 18,000 টাকা প্লাস 18% GST, অর্থাৎ 3,240। অর্থাৎ এটা টোটাল আমার পড়ছে 21,240 টাকা। আর যদি এটা আমার রেন্টাল হয় তাহলে আমার পার মান্থ যদি এক মাসের জন্য নিই 600 + 108 মানে 708 টাকা। 3 মাসের জন্য নিলে 324 + 1800 মানে 2124 টাকা। আর 12 মাসের জন্য নিলে 1200 + 1296 অর্থাৎ 8,496 টাকা। এটা হলো সিলভার এডিশন। এরপর আসছে যেটা গোল্ড এডিশন। যে গোল্ড এডিশনটা যেটা আনলিমিটেড মাল্টি ইউজার এডিশন ফর মাল্টিপল পিসিস অন ল্যান্ড এনভায়রনমেন্ট। অর্থাৎ একটি বিজনেসে যখন অনেকগুলি কম্পিউটারে একসাথে ট্যালিটি ইউজ করা হয়, যেমন কোনো কম্পিউটার জন্য যেমন কোনো অ্যাকাউন্টিং ফার্ম যেগুলো হয়, অ্যাকাউন্টেন্সি ফার্ম, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এর ফার্ম, এগুলোর মধ্যে যে ট্যালি ইউজ করা হয় সেটা অবশ্যই হতে হবে আনলিমিটেড ইউজার এডিশন। এটার প্রাইস ওয়ান টাইম পড়ে 54,000 টাকা প্লাস 18% GST। তার সাথে আবার রেন্টাল যেটা আছে সেটা মান্থলি 1,800 বা 800 টাকা করে পড়ে। তো এখানে এটার যে ফিচার সেটা তোমরা যারা ট্যালি পারচেস করতে চাও তারা এখান থেকে দেখে নিতে পারো। তো আজকে আমি যেটা আছে সেটা হচ্ছে ট্যালি ইনস্টল করার পর যদি আমি নিজের বাড়ির জন্য বা নিজের বিজনেসের জন্য বা আমি নিজের জাস্ট শেখার জন্য যদি আমি করতে চাই তাহলে আমাকে কী কী করতে হবে। তো সেইটি করার জন্য আমি ট্যালিটা বন্ধ করছি, প্রথম থেকে বা চালাবো। তো সেটি করার জন্য আমাকে কি কি করতে হবে সেটা আমি এখান থেকে দেখে নিতে পারবো। তো প্রথমেই আমি এখানে এই যে ট্যালি ERP9 বলে যে অ্যাপ্লিকেশন শর্টকাটটি আছে সেটি ডবল ক্লিক করে ওপেন করব। এটা আমি একটা ফ্রেশ স্টার্ট করছি, অর্থাৎ আমার ট্যালিতে আপাতত কোনো ডেটাই নেই, আমি প্রথমবার। তো এখানে যেটা আমার অপশান আসবে সেটা হলো স্টার্ট আপের যে অপশান আসবে সেখানে হচ্ছে অ্যাক্টিভেট ইউর লাইসেন্স, reactivate your license, get a rental license, configure existing license, log in as remote talent user, work in educational mode and quit। তো অ্যাক্টিভেট ইউর লাইসেন্স বলতে বোঝায় যদি আমি ট্যালি অরিজিনাল পারচেস করে রেখেছি, তাহলে আমার যে লাইসেন্স আইডি এবং আমার যে ইমেল আইডি, সেই ইমেল আইডি এবং লাইসেন্স আইডি দিয়ে আমি এখানে এই সিরিয়াল নাম্বার, অ্যাক্টিভেশন কি, অ্যাডমিনিস্ট্রেটর, ইমেল আইডি, এই তিনটি অপশান দিয়ে এই তিনটি ফর্ম আমি ফিল আপ করে এই ট্যালিটা আমার যে নতুন লাইসেন্সটা আছে সেটা আমি অ্যাক্টিভেট করতে পারবো।
এটা হলো অ্যাক্টিভেটিং ইওর লাইসেন্সে। নেক্সট আছে রিঅ্যাক্টিভেট ইওর এক্সিস্টিং লাইসেন্স, অর্থাৎ আমি যখন ট্যালি একটা কম্পিউটারে ইনস্টল করছি কিন্তু আমি সেই কম্পিউটারটি কোনো কারণবশত ফরম্যাট করেছি এবং সেটাতে আমাকে ট্যালিটা রিইনস্টল করতে হবে, অথবা আমি একটি কম্পিউটারে ইউজ করতে করতে সেই কম্পিউটার থেকে সেই ট্যালি সিস্টেমটা সরিয়ে আমি অন্য কম্পিউটারে সেটা ইউজ করব এবং পুরোনো কম্পিউটার থেকে সম্পূর্ণভাবে মুছে দিতে চাইলে তখন এটাকে আমার রিঅ্যাক্টিভেটিং ইওর এক্সিস্টিং লাইসেন্সে যেয়ে করতে হবে। সেখানে অ্যাডমিনিস্ট্রেটর ইমেল আইডি আর tally.net-এর পাসওয়ার্ড দিয়ে আমি আমার যে ট্যালি লাইসেন্সটা আছে সেটা আমি রিঅ্যাক্টিভেট করতে পারবো। এটা বোঝাতে গেলে বারবার বন্ধ করতে হচ্ছে। থার্ড হচ্ছে গেট এ রেন্টাল লাইসেন্স, অর্থাৎ এখান থেকে আমি রেন্টাল লাইসেন্স রেন্টে পারচেস করতে পারবো, অর্থাৎ রেন্ট নিতে পারবো। আর কনফিগার এক্সিস্টিং লাইসেন্সে এখানে আমার নিচে লিখেছি ইউজ দিস অপশন টু কনফিগার tally.erp9 টু ইউজ অ্যান এক্সিস্টিং লাইসেন্স। নিচে আছে লগ ইন এস রিমোট tally.net ইউজার। If you have a valid tally.net ID, you can access the data of companies which are currently connected if you have the required permission। অর্থাৎ আমার যদি tally.net-এর আইডি থাকে, tally.net হচ্ছে রিমোটলি, অর্থাৎ আমি দূর থেকে অন্য কোনো সিস্টেম দিয়ে কোনো একটা কোম্পানির যে সিস্টেমে যে ট্যালিটা আছে সেটা আমি অ্যাক্সেস করতে পারবো। তো এটা বড় বড় কোম্পানির ক্ষেত্রে যারা আউটসোর্সিং করেন, অর্থাৎ যিনি ধরুন কলকাতাতে কোনো কোম্পানির হেড অফিস আছে এবং তার একটা আলাদা সে ট্যালি পারচেস করে রেখেছে নিজের, মাল্টি ইউজার না নিয়ে সিঙ্গেল ইউজার, আবার সে তার ব্যাঙ্গালোর একটা ব্রাঞ্চ খুলে সেখানে একটা সিঙ্গেল ইউজার ট্যালি পারচেস করেছে। তো ওইখানে ট্যালিটা আমি এখান থেকে অ্যাক্সেস করার জন্য, সেটা যে কোনো ওয়্যারলেসলিভাবে যে অ্যাক্সেস করার জন্য আমি এখানে tally.net ইউজারে লগ ইন করে করতে পারি। তো যেহেতু আমার কাছে অরিজিনাল ট্যালি পারচেস করা নেই, আপাতত পারচেস করা আছে কিন্তু সেটা আমার অন্য মেশিনে লগ ইন করে সেটা আমার বিজনেসের সমস্ত কাজ যেখানে হয় সেটা আমি অবভিয়াসলি দেখাতে পারবো না, সেই জন্য আমি এখানে ওয়ার্ক ইন এডুকেশনাল মোডে ইউজ করব। তো এডুকেশনাল মোডের একটি ডেমেরিট হলো এটাতে আমি ডেটটা চেঞ্জ করতে পারবো না, কিন্তু ডেটটা চেঞ্জ না করেও আমি বাকি সমস্ত কাজ অলমোস্ট 80%, 75 to 80% কাজ আমি এখান থেকে দেখিয়ে দিতে পারবো। তো যেহেতু আমি এখানে একটা ফ্রেশ স্টার্ট করছি, তাহলে এখানে ফ্রেশভাবে সমস্ত কোম্পানি ক্রিয়েট করে এখানে নতুনভাবে জিনিসটা বানাতে হবে পুরোটা। তো এটা বানানোর জন্য আমি একটু সময় নেব এবং এটা বানানোটা আমি কমপ্লিট প্রসেসটা এই ভিডিওটিতে দেখাচ্ছি। এবং আজকের ভিডিওটা শুধুমাত্র কোম্পানি ক্রিয়েশন এবং কিছু লেজার ক্রিয়েশনের মধ্যে সীমাবদ্ধ থাকবে, এবং আমি যে কোম্পানিটা বানাচ্ছি সেই কোম্পানিটার যেহেতু কোনো ডিটেলস অর্থাৎ অরিজিনাল ডিটেলস দিয়ে আমি বানাতে পারছি না, সেই জন্য আমি জাস্ট অ্যাপ্রক্সিমেট বিভিন্ন ডিটেলস দিয়ে আমি এই কোম্পানিটাকে লগ ইন করবো। সো এই ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখবে। সো কোম্পানি ক্রিয়েশনের জন্য প্রথমেই আমি এখানে যে অপশানগুলো আছে ক্রিয়েট কোম্পানি, অর্থাৎ এখানে যে এই যে ফার্স্ট লেটারগুলো যেগুলো হাইলাইট করা আছে সেখানে SLC, অর্থাৎ সেগুলো টিপলেও আমি কিন্তু ডাইরেক্ট সেখান থেকে করতে পারবো, অথবা আমি এখানে কার্সর বাটন দিয়ে নিচে নামিয়ে করতে পারবো। সো এখানে এই যে কোম্পানি ক্রিয়েশনের যে জায়গাগুলো দিচ্ছি ট্যাবগুলো আস্তে আস্তে ফিল আপ করতে হবে। প্রথমে হচ্ছে নেম আমি সাপোজ দিয়ে দিলাম এখানে ABC কর্পোরেশন। মেলিং অ্যাড্রেসও সেম হবে, অর্থাৎ মেলিং অ্যাড্রেস আমি চেঞ্জও করতে পারি। এখানে হয়তো আমি জাস্ট ABC কলকাতা দিলাম আর এখানে ABC কর্পোরেশন দিয়ে দিলাম। এরপরে অ্যাড্রেস সাপোজ কলকাতা, এখানে আরও আমি অ্যাড্রেস মেলিং অ্যাড্রেস দিতে পারি। কান্ট্রি ইন্ডিয়া, স্টেট ওয়েস্ট বেঙ্গল। কান্ট্রি ইন্ডিয়া ছাড়াও আর এখানে অনেক স্টেট অনেক কান্ট্রি আছে, যে কান্ট্রিগুলো আমি এখানে ইউজ করতে পারি, অর্থাৎ যে যে কান্ট্রিতে ট্যালি অ্যাভেলেবেল সেই সমস্ত কান্ট্রিগুলি এখানে দেওয়া আছে। আবার আমাকে ইন্ডিয়া সিলেক্ট করতে হবে। স্টেট এখানে যেহেতু কলকাতা ওয়েস্ট বেঙ্গল, তো আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। পিনকোড জাস্ট যা হোক এটা 700001। ফোন নাম্বার অ্যাপ্রক্সিমেট এটা দিয়ে দিলাম 033 দিয়ে 12345678। মোবাইল নাম্বার জাস্ট 9875543210। ইমেল abckolkata@abc.com। ওয়েবসাইট আর দিচ্ছি না সেখানে। এখানে ফাইন্যান্সিয়াল ইয়ার বিগিনস ফ্রম 1/4/2020।
যে আমি সালে করছি সেই সালে ফাইন্যান্সিয়াল ইয়ার তো স্টার্ট হয় 1/4 থেকে, যে সেই জন্য আমি এখানে 1/4 দেওয়া আছে, প্রিসেট করা আছে। কারো যদি ক্যালেন্ডার ইয়ারে হয়, বুকসটা বিগিনিং হয় ক্যালেন্ডার ইয়ারতে, তো সে ক্যালেন্ডার ইয়ার করতে পারে। ট্যালি ভল্ট পাসওয়ার্ড, অর্থাৎ আমি ট্যালিটা খোলার জন্য যদি কোনো পাসওয়ার্ড দিতে চাই তাহলে আমি এখানে পাসওয়ার্ড এটা সেট করতে পারি। সো এই যেহেতু আমি পাসওয়ার্ড এখানে কোনো দিচ্ছি না, জাস্ট আমার নিজের পার্সোনাল ইউজের জন্য, তার জন্য আমি এখানে কোনো পাসওয়ার্ড দিচ্ছি না। এখানে বেস কারেন্সি সিম্বলের রুপিসের সিম্বল অলরেডি প্রিসেট করা আছে, এখানে বাকি সব প্রিসেট করা আছে। কেউ যদি করতে চাও তাহলে সে এইটাও এখান থেকে চেঞ্জ করে করতে পারো নিজের ইচ্ছা মতো, তার জন্য কোনো প্রবলেম নেই। কিন্তু যেটা থাকে সেটা অ্যাডিকুয়েট পরিমাণে থাকে, যে সমস্ত ডিটেলসগুলো দেওয়া আছে, সেই জন্য এখানে চেঞ্জ করার কোনো প্রয়োজন হয় না। এখানে অ্যাকসেপ্ট আছে, অ্যাকসেপ্টে আমি ওয়াই টিপলে ইয়েস হয়ে যাবে। সো এইটা হলো ট্যালির হোম পেজ, গেটওয়ে অফ ট্যালি। তো এখানে দেখা যাচ্ছে উপরে এখানে প্রিন্ট, এক্সপোর্ট, ইমেল, আপলোড, ট্যালি সব ল্যাঙ্গুয়েজ, এগুলো অনেকগুলো এখানে ট্যাব দেওয়া আছে। ডান দিকেও এখানে অনেকগুলো অপশান আছে, সিলেক্ট কোম্পানি, সার্ট কোম্পানি, ডেট, পিরিয়ড, কোম্পানি, ইম্পোর্ট, কানেক্ট, ফিচার্স, কনফিগার। নিচেও অনেকগুলো অপশান দিয়েছে, এখানে ভার্সন আপডেটের জন্য লাইসেন্সের সার্ভে, অর্থাৎ কী লাইসেন্স আমি পারচেস করছি সেটা। এখানে গেটওয়ে আর ওডিবিসি সার্ভে, যেটা আমার টেকনিক্যাল টার্ম, এটা আমার জানা নেই, সেটা বলতে। আর এখানে আছে ক্যালকুলেটার। একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে, এইখানে যে সমস্ত লেটারগুলোর নিচে ডবল লাইন আছে সেটা হচ্ছে শিফট দিয়ে টিপতে হবে, অর্থাৎ শিফট প্লাস এস হলে ট্যালি সব খুলবে। সরি, মনে হচ্ছে আমি কোনো ভুল করলাম না। যে সমস্ত সিম্বলগুলো ডবল আছে সেগুলো হচ্ছে সিটিআরএল দিয়ে করতে হবে, আর যে সমস্তগুলো সিঙ্গেল আছে সেগুলো আমার অল্ট দিয়ে করতে হবে। সিটিআরএল প্লাস এস হলো ট্যালি সব, সিটিআরএল প্লাস জি টিপলে ল্যাঙ্গুয়েজ এখানে। অর্থাৎ আরেকবার আমি রিপিট করছি, ডবল আন্ডারলাইন যদি হয় তাহলে সেটা হবে সিটিআরএল প্লাস সেই হাইলাইটেড লেটারটা, অর্থাৎ সিটিআরএল প্লাস এস। আর সিঙ্গেল আন্ডারলাইন হলে সেটা হবে সিটিআরএল প্লাস হাইলাইটেড লেটার। তো এখানে প্রথমেই আমাকে যে কোনো কাজ করার আগে আমার যেটা করতে হবে এখানে সেটা হচ্ছে কনফিগারেশন। তো কনফিগারেশন এখানে দেখা যাচ্ছে এই যে ডান দিকে ট্যাবের নিচে এখানে F12 কনফিগারেশন আছে। তো F12 প্রেস করলে, আচ্ছা এখানে আমার অগ্র কিবোর্ড খোলা আছে তাই F12টা কাজ হচ্ছে না। তো F12 প্রেস করলাম, তো এখানে আমার কনফিগারেশন ওপেন হলো। কনফিগারেশনে অনেকগুলো কনফিগারেশন দেখা যায়, সেখান থেকে আমি আমার যে এই সমস্ত যে ডিটেলসগুলো আছে সেগুলো আমি কনফিগার করতে পারি। সো এগুলো কিন্তু এখনই আমার প্রথমেই লাগছে না, এগুলো যারা হালকা নিজেদের ডিটেলিং করতে চায় তাদের জন্য এগুলো লাগে, জাস্ট শেখার জন্য এগুলো প্রথমেই লাগে না। হচ্ছে ফিচার্সে এলে এখানে অ্যাকাউন্টিং ফিচার্স, ইনভেন্টারি ফিচার্স, স্ট্যাটুটরি অ্যান্ড ট্যাক্সেশন, টিএসএস ফিচার্স, অ্যাড অন ফিচার্স। তো অ্যাকাউন্টিং ফিচার্সে প্রথমে আমি যদি যাই, এখানে আমার অনেকগুলো অপশান আছে, আমার যেগুলো লাগবে সেগুলো লাগবে না সেগুলো আমি এখানে ইয়েস অর নো করে পরে সেগুলো আমি এনেবল বা ডিসেবল করতে পারি। ইনভেন্টারি ফিচার্সও সেই সেম সিস্টেম আছে অ্যাকাউন্টিং ফিচার্সের মতো। এখানে আছে স্ট্যাটুটরি ও ট্যাক্সেশন ফিচার্সে। তো স্ট্যাটুটরি ও ট্যাক্সেশন ফিচার্সে এইটি হচ্ছে আমার ট্যাক্সেশনের মেইন স্টেপ। এখানে আমার দেখা আছে যে এনেবল গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, অর্থাৎ আমার যদি ফার্ম জিএসটি এনেবলড হয়, অর্থাৎ জিএসটির জন্য আমার এনরোল করা থাকে, তাহলে আমাকে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্সটা এনেবল করতে হবে। এখানে ওয়াই টিপে জাস্ট এন্টার, সেট জিএসটি ডিটেলসে আমি ওয়াই টিপে এন্টার করলাম। এখানে আমার পুরো দেবে স্টেট, রেজিস্ট্রেশন টাইপ, এসএসসি অফ আদার টেরিটরি, এইসব জিনিসগুলো আমি এখানে আমি আমার যে পার্সোনাল ডিটেলসগুলো আছে বা আমার বিজনেসের ডিটেলসগুলো আছে সেগুলো আমি এখানে ফিল আপ করতে পারি। তো জিএসটি যেহেতু আমার এখানে শেখার জন্য করছি সেই জন্য আমি এখানে জিএসটিটা এনেবল করে রাখলাম। ভ্যাট যেহেতু আর নেই, ভ্যাট আর দরকার নেই, এক্সাইজ, সার্ভিস ট্যাক্স এগুলো আপাতত দরকার নেই এখানে। আর প্যান নম্বর যা হোক একটা ABCD E 0000 XY ABCD 0000 XY, যেহেতু প্যান নাম্বার 10 অক্ষরের হয়, এন্টার মেরে দিলাম। এরপরে আসি এখানে গেটওয়ে অফ ট্যালিতে, যেটা আছে মাস্টার্স, ট্রানজ্যাকশনস, ইউটিলিটিস, রিপোর্টস। মাস্টার্সে আছে অ্যাকাউন্টিং ইনফো। প্রথমেই অ্যাকাউন্টিং ইনফোতে আমার কি হয়, আমি বিভিন্ন ধরনের লেজার এখানে ক্রিয়েট করতে পারি। গ্রুপ আর লেজার, গ্রুপের মধ্যে কি আছে, সেটা দেখতে গেলে গ্রুপ খুলে সেখানে অল্ট বা ডিসপ্লেতে যে
ডিসপ্লেতে যেয়ে আমি এখানে দেখতে পারি যে কী কী গ্রুপ আছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টস, ব্যাঙ্ক ওসিসি অ্যাকাউন্ট, ব্যাঙ্ক ওডি অ্যাকাউন্ট, ব্রাঞ্চ ডিভিশনস, ক্যাপিটাল অ্যাকাউন্ট, ক্যাশ ইন হ্যান্ড, সমস্ত যে গ্রুপগুলো আছে লিস্ট অফ গ্রুপস এখানে উঠছে। তো ট্যালি করতে গেলে কিন্তু আমাকে প্রথমে অ্যাকাউন্টসের একটা বেসিক আইডিয়া বা বেসিক নলেজ আমার থাকতে হবে। সেই নলেজ না থাকলে কিন্তু ট্যালি আমি কোনো মতেই করতে পারবো না। অর্থাৎ শুধু ট্যালি শিখে গেলেই যে আমি অ্যাকাউন্টস জেনে গেলাম সেটা কিন্তু নয়। তো এখানে আমি গ্রুপ বানানো নেই, আমার এখানে প্রথমে বানাতে হবে লেজার প্রথমে, যেহেতু আমার ক্যাশ ইন হ্যান্ড প্রথমেই করা থাকে, এখানে লেজার, ক্যাশ আর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আমার প্রিসেট করা থাকে। এগুলো আমাকে আগে থেকে ক্রিয়েট যেহেতু করা আছে, সেগুলো আমার নতুন করে করতে হবে না। এখানে আমি এটা লেজার বানালাম, ক্রিয়েট লেজারে এটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট, জাস্ট স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এন্টার করে এখানে ক্যাপিটাল অ্যাকাউন্টসে এখানে আমি দিলাম ব্যাঙ্ক অ্যাকাউন্টস। এখানে ব্যাঙ্কের আরও বিভিন্ন, যেমন ওডি অ্যাকাউন্ট অর্থাৎ ওভারড্রাফট অর্থাৎ ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট যদি হয় সিসি অ্যাকাউন্ট, তাহলে এখানে আমি ওডি সিলেক্ট করবো, আর নাহলে আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নর্মাল জাস্ট সিলেক্ট করে দিলাম। এরপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে যেটা আসবে কারেন্ট অ্যাসেট, এটা চলে আসে কারেন্ট অ্যাসেটের আন্ডারে পড়ছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসে এখানে চলে আসছে অ্যাকাউন্ট হোল্ডার্স নেম, অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড, ব্যাঙ্ক নেম, ব্রাঞ্চ এক্সেট্রা। সো এখানে 1 2 3 4 5 6 7 8 9 0, আইএফএসসি কোড SBIN 000। এখানে এটা ইনভ্যালিড আইএফএসসি কোড এখানে বলেই দিয়েছে, তাহলে এখানে আমাকে যেহেতু বলছে তাহলে এখানে আমি আরও কিছু দিয়ে দিচ্ছি। আইএফএসসি কোড আই থিঙ্ক 11 সংখ্যার হয়, সেই জন্য দিচ্ছে না। এখানে ব্যাঙ্ক নেম নট অ্যাপ্লিকেবল, এখানে এটা অ্যাপ্লিকেবল হয়ে যাবে, অর্থাৎ এখানে ব্যাঙ্ক যতগুলো ইন্ডিয়াতে আমাদের ব্যাঙ্ক আছে সেই ব্যাঙ্কগুলো ম্যাক্সিমামই এখানে শো করবে যখন আমি এটা অরিজিনাল ট্যালিটা লাইসেন্স অ্যাক্টিভেট করে ইউজ করবো। যেহেতু এখন এটা এডুকেশন মোডে আছে এবং এটা ইন্টারনেটের সঙ্গে ডাইরেক্টলি কানেক্টেড নয়, সেই জন্য এখানে কোনো ব্যাঙ্কের নামগুলো আসছে না। এখানে ব্রাঞ্চ দিয়ে দিলাম কলকাতা। চেক প্রিন্টিং করবে, এগুলো অ্যাডভান্সড সেশনে পড়ছে, এগুলো আমাদের আপাতত দরকার নেই। এখানে ব্যাঙ্কের অ্যাড্রেস আমি যদি দিতে চাই দিয়ে দিলাম জাস্ট 01, আর ব্যাঙ্কের যদি জিএসটি নাম্বার থাকে সেটা আমি দিতে পারি। আর ওপেনিং ব্যালেন্স যেহেতু কোনো নেই, তাহলে আমি এখানে কোনো ওপেনিং ব্যালেন্স দিচ্ছি না। এটা হলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েশন। এবারে আমি এখানে একটা কাস্টমার করলাম, যেমন XYZ কর্প, এটা হলো আমার একজন কাস্টমার। তাহলে আমার এই কাস্টমার কী পড়ে, সানডে ডেটর্সে দিলাম মেনটেন ব্যালেন্স বিল বাই বিল, এখানে ইউজ করা থাক XYZ কর্পোরেশন, অ্যাড্রেস আসানসোল। এখানে আমি পিনকোড আমার প্রয়োজন মতো আমি দেবো। এখানে এটা যদি আমি প্যান আইডি নাম্বার আমি দিতে পারি ট্যাক্স রেজিস্ট্রেশন ডিটেলসে। আর রেজিস্ট্রেশনে এখানে আমি যদি এন্ড ইউজার হয় অর্থাৎ যদি কনজিউমার হয় তাহলে কনজিউমার, যদি রেগুলার হয় রেগুলার, আনরেজিস্টার্ড হলে আনরেজিস্টার্ড, আর কম্পোজিশন ডিলার যদি হয় কম্পোজিশন, আর আননোন। এখানে আমি আননোন দিয়ে জাস্ট বেরিয়ে যাচ্ছি। সো এইটা হলো লেজার ক্রিয়েশনের ধাপ। লেজার ক্রিয়েশনের পরে এখানে আসে ভাউচার টাইপ। লেজার ক্রিয়েশনটা আশা করি সবাই বুঝতে পারছি। এবং কোনো লেজার যদি দরকার না হয় তাহলে সেই লেজারটা আমি ডিলিট করতে পারি। এখানে অল্টারে যাব, এখানে গেলাম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ধরো XYZ কর্পোরেশন, এটা আমার দরকার নেই, তাহলে এখানে এটা খুললাম। এই নিচে ডিলিটের অপশান এখানে দেওয়া আছে, আর যদি আমি ওখান থেকে নাও এখানে ডিলিটের অপশানে যদি ক্লিক করি তাহলে আমার ডিলিট ইয়েস করলে ডিলিট হয়ে যাবে। অথবা আমি এখানে Alt+D টিপলে এখানে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। ইয়েস করলাম, এই লেজারটা কিন্তু কমপ্লিটলি ডিলিট হয়ে গেল। এটা গেল লেজার ক্রিয়েশন। এবারে কোন লেজার কোন হেডে কোন গ্রুপের আন্ডারে যায় সেগুলো কিন্তু আমাকে অ্যাকাউন্টসের সম্বন্ধে একটা বেসিক আইডিয়া না থাকলে সেটা জানা যাবে না। এবং সেই বেসিক আইডিয়াটা অবশ্যই একজন অ্যাকাউন্টস অর্থাৎ কমার্সের স্টুডেন্ট অবশ্যই জানবে, এবং সেটা না জেনে সে কোনো দিনও ট্যালি কিন্তু ইউজ করতে পারবে না। সেটা আমি প্রথমে বলেছিলাম, এখনও বলছি। এরপর আসছে ইনভেন্টারি ক্রিয়েশন। ইনভেন্টারি ক্রিয়েশনে অনেকগুলো অপশান আছে। এখানে স্টক গ্রুপ, স্টক আইটেম, ইউনিট অফ মেজার, ভাউচার টাইপস, কপি, অ্যালোকেশন ডিটেল, ট্যাক্স এক্সেট্রা। তো স্টক গ্রুপসে এখানে কোনো স্টক গ্রুপস নেই, যেহেতু নেই সেই জন্য এখানে ডিসপ্লে আর অল্টারের জায়গাটা কিন্তু কোনো কিছু দিচ্ছে না। তো স্টক গ্রুপ আমি যদি ক্রিয়েট করি এখানে আমি জাস্ট সাপোজ দিয়ে দিলাম টিভি হচ্ছে প্রাইমারি আন্ডারে পড়লো। শুড কোয়ান্টিটিস অফ আইটেম বি অ্যাডেড, ইয়েস। জিএসটি ডিটেলস, ইয়েস। এখানে জিএসটি হলো ট্যাক্সেবল, ইন্ডিকেটেড ট্যাক্স হলো 18%। না, এটা দেওয়াটা ঠিক হবে না, এটা জাস্ট আমি করে দিলাম
মোবাইল জিএসটি ডিটেলস, তাহলে এটা ট্যাক্সেবল, এটা 18%। এখানে একটা গ্রুপ ক্রিয়েট হয়ে গেল। এরপর আসছি স্টক আইটেমসে যেহেতু কোনো আইটেম নেই সেই জন্য এখানে কোনো আইটেম দেখাচ্ছে না, আমাকে এখানে আইটেম একটা ক্রিয়েট করতে হবে। তো একটা সিঙ্গেল স্টক আইটেম ক্রিয়েট করতে আমি দিলাম স্টক আইটেম। এখানে আছে আমার প্রথমে নেম দিলাম যেমন স্যামসাং গ্যালাক্সি F41 মোবাইল ফোন। এখানে এলিয়াস আমার যদি কিছু দেওয়ার থাকে সেটা আমি দিতে পারি। আন্ডার এখানে লিস্ট অফ গ্রুপস করা আছে প্রাইমারি এখানে ইউনিটের জায়গায় যেহেতু কিছু করার নেই সেই জন্য আমাকে ইউনিটের একটা ক্রিয়েট করতে হবে। তো আমি ইউনিটটা প্রথম কথা আমি ইনভেন্টারি ইনফো থেকে যে প্রথমেই ক্রিয়েট করতে পারি, অথবা যেহেতু আমি এখানে চলে এসেছি এবং এখান থেকে আমার ব্যাক করাটা একটু কষ্ট সাপেক্ষ হবে সেই জন্য আমি এখানেই অল্ট প্লাস সি টিপে এখানে আমি ক্রিয়েশন করতে পারি। এবং শুধুমাত্র এটা এখানেই না, এটা আমি যে কোনো জায়গাতে যদি আমার কোনো জায়গায় একটা লেজার সিলেক্ট করার দরকার হয় এবং সেই লেজারটা যদি আমার অলরেডি ক্রিয়েট করা না থাকে তাহলে আমি অল্ট সি দিয়ে সেখানে আমি লেজারটাকে ক্রিয়েট করতে পারবো। যেমন ইনভয়েস কাটার সময় তো আমি একটা নতুন কাস্টমারকে ইনভয়েস করছি এবং তার লেজারটা আমার ক্রিয়েট করা নেই আগের থেকে, এইখান থেকে অর্থাৎ অ্যাকাউন্টস ইনফো থেকে, তাহলে আমি ডাইরেক্ট ওখানে অল্ট সি দিয়ে ক্রিয়েট করতে পারবো। সেটা আমি আস্তে আস্তে যখন আবার ভাউচার এন্ট্রিগুলো দেখাবো তখন আমি সেখানে আরও এক্সপ্লেন করে দেবো। সিম্বল হচ্ছে এখানে আমি দিয়ে দিলাম PCS ডট অর্থাৎ পিসেস, তাহলে এখানে ফর্মাল নেমটা PIECS, আই থিঙ্ক আমি ঠিকই লিখেছি স্পেলিংটা, যাই হোক। এখানে তারপরে ইউনিট কোয়ান্টিটি কোড যেটা আছে PIEPCS এখানে দিয়ে দেবে। এখানে অনেকগুলো ইউনিট আছে, এখানে বান্ডেল, বাকেটস, বিলিয়ন্স অফ ইউনিট, বক্স, বটলস সব রকম আছে। আমার যেটা দরকার পিসেস, আমি এখানে পিসেস দিয়ে দিলাম। ডেসিমাল প্লেসেস, যেহেতু পিসের কোনো ডেসিমাল হয় না সেই জন্য আমি এখানে ডেসিমাল দিচ্ছি না। অ্যাকসেপ্ট, ইয়েস, ক্রিয়েট হয়ে গেল। জিএসটি অ্যাপ্লিকেবল অর নট, অবভিয়াসলি অ্যাপ্লিকেবল। তো এখানে সেট জিএসটি ডিটেলস আমি ইয়েস করলাম। এখানে এলো অন ভ্যালু, ক্যালকুলেশন টাইপটা হবে অন ভ্যালু সবসময়। ট্যাক্সেবিলিটিটা হবে ট্যাক্সেবল, যদি সেটা ট্যাক্সেবল না হয় তাহলে হবে এক্সেম্পট। আর যদি সেটার কোনো ভ্যালুই না থাকে, অর্থাৎ কিছু গিফট আইটেম থাকে যেগুলো কোনো ভ্যালু থাকে না, যদি কাউকে আমি গিফট করছি ফোনের সাথে একটা কভার ফ্রি, সেটা আমি তার প্রাইসটা আমি অ্যাড করছি না বিলে, তাহলে আমি সেখানে নীল রেটেড করে দেবো। তাহলে কিন্তু যদি আমি পারচেসের সময় নীল রেটেড থাকে তবেই আমার সেলের সময় নীল রেটেড হবে, নাহলে কিন্তু সেটা ট্যাক্সেবলই হবে। তো এখানে আমি দিলাম ট্যাক্সেবল। এখানে আছে ইন্টিগ্রেটেড ট্যাক্স। এরপরে এইখানে যে স্টক আইটেমটা আমি ক্রিয়েট করছি এখানে আমার একটা জিনিস মাথায় রাখতে হবে, এদের এইচএসএন কোড হয়। এইচএসএন কোড যারা জিএসটি নিয়ে চর্চা করো তারা কিন্তু এইচএসএন কোড কী সেটা কিন্তু তোমরা জানো। তাহলে এখানে এইচএসএন কোড এখানে কিন্তু দেওয়ার কোনো জায়গা নেই, কিন্তু আমাদের এখানে দিতে হবে। তাহলে এখানে কী করতে হবে আমাদের, এই যে কনফিগার, এই কনফিগারে এখানে আবার ট্যাপ করতে হবে। এখানে অপশান দিয়ে দেবে অ্যালাউ এইচএসএন ডিটেলস, এটাকে আমাকে ওয়াই করে ইয়েস করতে হবে। টাইপ অফ কোড যদি আমার দরকার হয় আমি দিতে পারি। এখানে আর যে সমস্ত অপশানগুলো আছে সেগুলো আমার যদি দরকার হয় দিতে পারি, কিন্তু এইচএসএন ডিটেলসটা কিন্তু ম্যান্ডেটরি, সেই জন্য এইচএসএন ডিটেলসটা দেওয়াটা দরকার। এইচএসএন এসেছি, মোবাইল ফোনে এইচএসএন আই থিঙ্ক 85 সামথিং, আমি জাস্ট 85 দিয়ে নেক্সট করে যাচ্ছি। ট্যাক্সে ইন্টিগ্রেটেড ট্যাক্স হচ্ছে 18%। এখানে টাইপ অফ সাপ্লাই হচ্ছে গুডস, যেহেতু এটা একটা গুডস, এটা কোনো সার্ভিস না, গুডস। আর ডিউটি যদি না থাকে নেই। ওপেনিং ব্যালেন্স কোনো আছে, কোনো ওপেনিং ব্যালেন্স নেই, তাই আমি এখানে দিচ্ছি না আর। সো এটা হলো স্টক আইটেম ক্রিয়েট। আর ইউনিটস অফ মেজার যেটা আমি এখানে ক্রিয়েট করলাম পিসেসটা, সেখানে ইউনিটস অফ মেজারটা এখানে দেখা হয় পিসেসটা। তারপর হচ্ছে ভাউচার টাইপ, যেটা অ্যাকাউন্টস ইনফোর এখানেও দুটোই আছে। তো ভাউচার টাইপে অনেকগুলো ভাউচার টাইপ হয়, যেমন কন্ট্রা হয়, ক্রেডিট নোট হয়, ডেবিট নোট হয়, ডেলিভারি নোট, জব ওয়ার্ক, জার্নাল, পেমেন্ট, পারচেস, রিসিপ্ট, সেলস, এক্সেট্রা। তো আমি এখান থেকে ভাউচার টাইপটা আমি চেঞ্জ করতে পারি, কিন্তু সেটা আমি আজকে দেখাবো না। ভাউচার টাইপটা সেট করা এগুলো দরকার হয় না প্রথমেই, কারণ ভাউচার টাইপ আমার প্রথমত একই থাকে। আমি দেখিয়ে দিচ্ছি এখানে এই ভাউচার টাইপসে। সাপোজ সেলসের ভাউচার টাইপ এখানে এই যে নেম সেলস টাইপ, সিলেক্ট টাইপ অফ ভাউচার সেলস, অ্যাপ্রিভিয়েশন সেল, মেথড অফ ভাউচার নাম্বারিংটা আমার এখানে সেট করতে হবে অটোমেটিক। যেহেতু যদি আমি শুধুমাত্র কম্পিউটারের থেকে বিল কাটি এবং কম্পিউটারের সমস্ত বিল এন্ট্রি করি তাহলে এটা আমি রাখবো অটোমেটিক। অ্যাডভান্স কনফিগারেশন এখানে দরকার নেই, যদি করতে চাও এখানে অ্যাডভান্স কনফিগারেশন অর্থাৎ প্রেফিক্স সাফিক্স তোমরা দিতে পারো, সেই জন্য এটা দরকার হয়। এটা পরবর্তীকালে অ্যাডভান্স আমি যদি কোনো ভিডিও করি তাহলে সেটা দেখাবো। তারপরে এখানে অ্যালাউ ন্যারেশন ইউজ কর, যদি দরকার হয় ন্যারেশন দিতে পারো, নাও দিতে পারো, এখানে কোনো বাধ্যবাধকতা নেই।
প্রিন্ট ভাউচার আফটার সেভিং তোমাদের চয়েস, যদি দরকার হয় প্রিন্ট করতে পারো, না দরকার হলে করবে না। পিওএস ইনভয়েসিং লাগবে না, কারণ পিওএস ইনভয়েসিং যদি করতে হয় তাহলে তোমাদের যখন কোনো রিটেল শপে পিওএস ইনভয়েসিং করতে হয় সেটার জন্য আমি একটা ডেডিকেটেড ভিডিও পরবর্তীকালে বানাবো, সেটার জন্য কোনো চিন্তা নেই। ডিফল্ট টাইটেল এখানে দিয়ে দিলাম আমি ট্যাক্স ইনভয়েস। ডিফল্ট ব্যাঙ্ক, আমি এখানে যে ব্যাঙ্কটা সিলেক্ট করবো সেই ব্যাঙ্কের ডিটেলসটা আমার ইনভয়েসেও প্রিন্ট হয়ে যাবে। তাহলে আমার যদি কোনো কাস্টমার আমাকে ব্যাঙ্কের মাধ্যমে পেমেন্ট করতে চায় তাহলে কিন্তু সে ডাইরেক্টলি আমাকে ব্যাঙ্ক অ্যাড্রেসটা পেয়ে যাচ্ছে, আমাকে তাকে সেপারেটলি কোনো ব্যাঙ্ক অ্যাড্রেস প্রোভাইড করতে হচ্ছে না। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দিয়ে দিলাম। ডিফল্ট জুরিসডিকশন, এখানে আমার জুরিসডিকশন কলকাতা জুরিসডিকশন দিয়ে দিলাম। ডিক্লারেশন যদি নো করা থাকে তাহলে অটোমেটিক একটা ডিক্লারেশন যেটা থাকে যে উই ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট সামথিং এরপর থাকে, বাস ওইখানে থেকে যায়। আর আমি এখানে একটা অন্য ডিক্লারেশন দিতে পারি যে এই ডিক্লারেশনটা আমার এটা প্রিসেট হয়েই থাকে, কিন্তু আমি যদি ডিক্লারেশন এটা অন্য দিতে চাই আমি দিতে পারি, যেমন উই ডোন্ট রিটার্ন প্রোডাক্টস আফটার সেলিং, এই টাইপের জাস্ট দিয়ে দিলাম একটা। তো এখানে এটা নই করে দিই, দরকার নেই দেওয়ার। সো এটা হলো মাস্টার্সের যে কাজ, অ্যাকাউন্টস ইনফো এবং ইনভেন্টরি ইনফো। এবং পরবর্তী যে ভিডিওগুলো যেটা ট্রানজ্যাকশানে আছে, ইউটিলিটিস আছে, রিপোর্টস আছে, সেই জিনিসগুলো এইটা ট্যালি আমি ছোটোভাবে দেখালো। এটা কিন্তু খুবই ভাস্ট জিনিস এবং আমি নিজে 5 থেকে 6 বছর ধরে ট্যালি ইউজ করছি বলে আমার এটা এতটা হ্যান্ডি হয়ে এসেছে। তো আমি শুধুমাত্র এখানে অ্যাকাউন্টস ইনফো আর ইনভেন্টরি ইনফোর কিছু বেসিক জিনিসগুলো দেখালাম, যেগুলো কিন্তু আমি যদি কোনো বিজনেসের জাস্ট নর্মাল অ্যাকাউন্টস মেনটেন করতে চাই তাহলে সেই অ্যাকাউন্টসটা আমি এইভাবে মেনটেন করতে, একটা সোল প্রোভাইডার্সের বিজনেসে আমি যদি অ্যাকাউন্টস মেনটেন করতে চাই তাহলে আমি এইভাবে অ্যাকাউন্টসটা মেনটেন করতে পারবো। তাহলে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি এবং এটাতে আরও অনেক অপশান আছে, সেই অপশানগুলো আমি পরবর্তীকালে ভিডিও বানিয়েই যাব। সেই ভিডিওগুলো দেখে দেখে তোমরা যে পরবর্তীকালে এই যে ট্যালি যে অ্যাডভান্স কনফিগারেশন হয় বা ট্রানজ্যাকশন হয়, ইউটিলিটিস হয়, রিপোর্টস হয়, এই সমস্ত জিনিসগুলো আমি আস্তে আস্তে দেখাবো। এবং আমি একটা জিনিস এখানে ক্লিয়ার করতে চাই যে ট্যালি যেহেতু আমরা শুধুমাত্র শেখার জন্য এবং কিছু জাস্ট টুকিটাকি পার্সোনাল কাজের জন্য ইউজ করতে চাইছি, সেই জন্য আমি সেখানে শুধুমাত্র একটা ব্রিফ সব কিছুরই আমি একটা ইন্ট্রোডাকশন দেবো এবং ব্রিফভাবে সব কিছু বোঝাবো। সব কিছু ডিটেলে বোঝাতে যাওয়া কোনো দিনের সম্ভব নয় এবং সেটা যারা করছো তারা দিনের পর দিন প্র্যাকটিস করতে করতে তোমরা এই ট্যালিটা অবশ্যই পুরোটা জানতে পারবে। যেমন আমি অলমোস্ট 50% আমি ট্যালির সব কিছুই জানি এবং আমি ট্যালি থেকে আমার দোকানের আমার যে বিজনেস আছে সেটার যে সমস্ত অ্যাকাউন্টসটা, সেই অ্যাকাউন্টসটা সম্পূর্ণভাবে আমি মেনটেন করি, আমি তার ট্যাক্সেশন করি, আমি তার ভাউচার এন্ট্রি করি। সো আমিও তো একদিনে শিখিনি, আমিও দিনের পর দিন এইভাবে শিখতে শিখতে আজকে এই জায়গায় এসেছি যে আমি একটা ভিডিও বানাতে পারছি যে আমি জিনিসটা জানি বলেই। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কীভাবে ট্রানজ্যাকশনের যে অ্যাকাউন্টিং ভাউচার্স আর ইনভেন্টরি ভাউচার্স ক্রিয়েট করা যায়, এবং যদি আমি মাস্টার্সের মধ্যে কোনো কিছু মিস করে গেছি সেগুলো আমি নোট করে আমি পরের ভিডিওতে সেগুলো অবশ্যই ইনক্লুড করে দেবো। সো আজকের মতো বাই বাই, ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং আমার চ্যানেলটি যদি না সাবস্ক্রাইব করে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। এবং যেহেতু এটা একটা ইনফরমেটিভ ভিডিও সেই জন্য আমি চাইবো এই ভিডিওটা তোমরা আমাদের যে কমার্স ফিল্ডের মধ্যে যত বাঙালি কমার্স স্টুডেন্ট আছে সবাইকার মধ্যে তোমরা এই ভিডিওটি ছড়িয়ে দাও, সবাইকার মধ্যে এটা শেয়ার করো, যাতে সবাই যারা জানে না তারা এটা জানতে আরও আগ্রহী হয় এবং তারা যেন এটা জানতে পারে এবং ট্যালিটা তারা যেন ভালোভাবে রপ্ত করতে পারে। সো ফ্রেন্ডস, বাই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।